সিয়াম পালন করতে পারেন। 10 দিন নয়, পুরা 9 দিন। এর মধ্যে আপনি কমও করতে পারেন, বেশিও করতে পারেন। আপনার এই দিন সিয়াম পালন করলে এই সিয়ামটা আল্লাহর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যেমন মাসের 3 দিন সিয়াম পালন করা যেমন গুরুত্বপূর্ণ, সোম এবং বৃহস্পতিবারে সিয়াম পালন করলে যেমন গুরুত্বপূর্ণ দিন, আরাফার মাঠে সিয়াম পালন করলে যেমন গুরুত্বপূর্ণ, 10ই মুহররম সিয়াম পালন করলে যেমন গুরুত্বপূর্ণ মর্যাদা রয়েছে, ঠিক এই 10 দিনের মধ্যে আপনি 9 দিন, যেহেতু 10 দিনের দিন আমরা ঈদ করব, ওই দিন রোজা রাখা, তাহলে এটি হচ্ছে আল্লাহ বলছেন যে ফায়াসুমুল মুসলিম আইয়াসুমা তিসআ যিলহিজ্জা, এই জিলহজ মাসের 9টা দিন যদি সিয়াম কেউ রাখতে পারে তাহলে এটা তার জন্য সবচেয়ে উত্তম হবে। আল ইকসারু মিনাত তাহমিদ ওয়াত তাহলিল ওয়াত তাসবিহ, যে এই দিনগুলিতে তার আলহামদুলিল্লাহ জিকির সবচেয়ে বেশি হবে। আপনি হাঁটেন, বসে থাকেন, যে কোনো জায়গায় থাকেন, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটি করবেন। এরপরে ওয়াত তাহলিল ওয়াত তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আব্দুল্লাহ ইবনে আব্বাস অন্যান্য সাহাবীদের বৈশিষ্ট্য ছিল, তারা মানুষকে হাত ধরে যে বলতেন যে তুমি এটা পড়ো বা এখন এটা পড়তে হবে, এটা বলতেন। যেখানে 10-5 জন লোক জমাত হয়ে থাকতো ওখানে গিয়ে বলতেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। অর্থাৎ তারা বাজারে যখন যেতেন তখন চলার পথে বা যেখানে দাঁড়িয়েছেন সেখানে লোকজন দেখলেই তখন তাদের এই জিকিরের আওয়াজটা বেশি। অন্তরে যারা মহিলা তারা তাদের আওয়াজটা নিচু হবে, তারা জোরে বলতে পারে না, তারা আস্তে আস্তে করে নিম্ন স্বরে তারা পাঠ করবে। তাহলে এটাও আপনি করতে পারবেন। তাকবীর আপনার আজকে যে আমাদের চালু এখান থেকে তাকবীর আমাদের শুরু হবে। আমরা শুধুমাত্র ঈদের দিনটা, ঈদের মাঠে বা ফজর নামাজের পর থেকে আমরা তাকবীর শুরু হবে। জিলহজ মাসের তাকবীর শুরু হবে, জিলহজের 4 দিন শুরু হবে, 1 তারিখ থেকে একেবারে আপনার পরবর্তী 3 দিন পর্যন্ত আপনার এই তাকবীর চলতে থাকবে। তাহলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই জিকিরটি চলবে। আপনি অন্যান্য তাসবিহ তাহলে যে স্বাভাবিক করেন, মাঝখানে আপনার এইগুলি আপনার বৃদ্ধি পাবে এই 10 দিন। যেখানে যখন যে অবস্থায় থাকেন, আপনি শুয়ে আছেন, ঘুমানোর আগে আপনি এটাও আগে 10-15 বার, 20 বার, আধা ঘন্টা, 5 মিনিট, 10 মিনিট, 2 মিনিট, যতটুকু পারেন আপনার চাহিদা মতো আপনি করতে পারেন। عن عبد الله بن عمرو عن النبي صلى الله عليه وسلم قال ما من ايام اعظم عند الله ولا احب اليه عمل فيهن من ايام العشر فاحذروا فيهن من التهليل والتكبير والتحميد। এটা আহমদ শরীফের একটি হাদিস। ওই হাদিসের সাথে কিছুটা সামঞ্জস্য আছে যে আল্লাহ তাআলার কাছে অন্যান্য দিনের তুলনায় এই দিনের মান মর্যাদা, ইবাদতের গুরুত্বগুলি সবচেয়ে বেশি এবং এর আমলগুলি সবচেয়ে সেটি হলো এই জিলহজের 10 দিন। অতএব তোমাদের এই দিনগুলি তাকবীর, তাহমিদ, তাহলিল, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাকবীরগুলি বেশি হবে। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই যে আমাদের সুন্নাহগুলি মানুষের আধুনিকতা হওয়ার কারণে আস্তে আস্তে সুন্নাহগুলি বিদায় নিচ্ছে। যে সুন্নাহগুলি বিদায় দিচ্ছেন, আপনি একটা সুন্নাহ কায়েম করতে পারলে আপনার কি পরিমাণ নেকি হবে আপনি সেটা পাবেন। দেখুন, মান আহইয়া সুন্নাতান মিন সুন্নতি ক্বাদ উমিয়াত বা'দি, আল্লাহর নবী বলছেন সুন্নাহ সমূহের মধ্যে যে সুন্নাহটা মৃত্যু হয়ে গেছে, মানে আমলহীন হয়ে গেছে, আমল নেই আর সমাজে মানুষ আমল করে না, ওটা ভুলে গেছে মানুষ, ওই সুন্নাহটা যদি আমার পরে, অর্থাৎ রাসূল বলছে যে আমার মৃত্যুর পরে যদি ওই আমলটি তোমরা চালু করো, ওই আমলটি যদি তোমরা করো, ফাইন্না লাকুম মিনাল আজরি মিথলা,
মান আমিলা বিহা মিন বাইনা আন ইয়ানকুসা মিন উজুরিহিম শাইআন, যে ওই আমলটি চালু করলে, ওই সুন্নাহটি চালু করলে, তাহলে তার যে ব্যক্তি এই আমলটি করবে, ওই ব্যক্তি আমল করে যে পরিমাণ নেকি অর্জন করবে, আপনি বলেও সমপরিমাণ নেকি পাবেন। Please subscribe this channel. Thanks for watching.